ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन যুগ চলছিল। আমরা দেখছিলাম বিশ্বরূপ দর্শন যুগে 19 নম্বর শ্লোক পর্যন্ত যতদূর আমাদের হয়েছিল যে অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখে বিস্মিত হয়ে ভগবানের স্তুতি করছেন, হাত জোড়হাত করে স্তুতি করছেন এবং তিনি ভগবানের বিশ্বরূপের মহিমা, বিশ্বরূপের সৌন্দর্যের আশ্চর্যের বর্ণনা করছেন। আমরা এখন 20 এবং 21 নম্বর শ্লোক দর্শন করব। দ্যাবা পৃথিব্যোরিদমন্তরং হি ব্যাপ্তং ত্বয়ৈকেন দিশশ্চ সর্বঃ দৃष्ट्वाद्भूतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन्। অর্জুন বলছেন, হে মহাত্মন, একমাত্র তুমি স্বর্গ পৃথিবীর মধ্যস্থল, এই অন্তরিক্ষ এবং দিক সকল ব্যপ্ত করে রয়েছ। তোমার এই অদ্ভুত উগ্র মূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে। প্রত্যেকটি শব্দের কি অর্থ আমরা দেখছি। হে মহাত্মন, দ্যাবা পৃথিব্য ইদম অন্তরং, দিবি দ্যাবা পৃথিব্য মানে স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থল, অর্থাৎ আকাশ ও অন্তরিক্ষ, আকাশ বা অন্তরিক্ষ। দ্যাবা পৃথিব্য, দিবি সেই স্বর্গ এবং পৃথিব্য মানে পৃথিবীর। তো দ্যাবা পৃথিব্য ইদম অন্তরম, স্বর্গ এবং পৃথিবীর মধ্যস্থল। স্বর্গ আর পৃথিবীর মধ্যস্থল কি? সেই আকাশ, অন্তরিক্ষ, মহাশূন্য। একেন ত্বয়াহি, একমাত্র তোমার দ্বারাই, ব্যাপ্তম ব্যপ্ত রয়েছে। সর্বাহা দিশাচা, দিক সকল ব্যপ্ত করে রয়েছে তোমার সেই বিশ্বরূপ। সর্বাহা দিশাচা, সমস্ত দিকও। তব অদ্ভুতম ইদম, তোমার এই অদ্ভুত এই উগ্রম রূপম দৃষ্ট্বা, এই উগ্র রূপ দেখে লোকত্রয়ম, ত্রিলোক প্রব্যথিতং, ব্যথিত হচ্ছে। ত্রিলোক তোমার এই অদ্ভুত রূপ দেখে ব্যথিত হচ্ছে। আসলে রূপ তো শুধু, সেই বিশ্বরূপ তো শুধু অর্জুনই দেখছেন, কিন্তু অর্জুনের মনের ভাব এমন হয়েছে যেন ত্রিলোক সেই মহান, সেই অত্যদ্ভুত বিশ্বরূপ দেখে ব্যথিত হচ্ছে, ভয় পাচ্ছে, আশ্চর্য হচ্ছে। তা আবার আমরা এই শ্লোকটা দেখি। দ্যাবা পৃথিব্য হৃদমন্তরং হি ব্যাপ্তং ত্বয়ৈকেন দিশশ্চ সর্বঃ দৃष्ट्वाद्भूतं রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। হে মহাত্মন, একমাত্র তুমি পৃথিবী, স্বর্গ পৃথিবীর মধ্যস্থল, এই অন্তরিক্ষ ও দিক সকল ব্যপ্ত করে রয়েছ। তোমার এই অদ্ভুত উগ্রমূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে। 21 নম্বর শ্লোকে বলছেন অর্জুন, আমি হি ত্বাং সুরসঙ্গঃ বিশন্তি কেচিদ ভীতঃ প্রাঞ্জলয়ো গৃহন্তি স্বস্তিত্যুক্ত্বা মহর্ষির্সিদ্ধসঙ্গঃ স্তুবন্তি ত্বাং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। কি বলছেন 21 নম্বর শ্লোকে? ওই দেবতাগণ তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভয় পেয়ে ভীত হয়ে জয় জয়, রক্ষ রক্ষ ইত্যাদি বাক্যে কৃতাঞ্জলি পুটে রক্ষা প্রার্থনা করছেন। মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি বলে উত্তম সার গর্ভ স্তোত্র সমূহ দ্বারা তোমার স্তব করছেন। প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। আমি সুরসঙ্গা, আমি মানে ওই, সুরসঙ্গা মানে দেবতাগণ, ওই দেবতাগণ ত্বাংহি তোমাতেই বিশান্তি প্রবেশ করছেন, মানে তোমার এই বিশ্বরূপেই প্রবেশ করছেন সমস্ত দেবতারা। কেচিত কেউ কেউ ভীতা, ভীত হয়ে ভয় পেয়ে, প্রাঞ্জলয় কৃতাঞ্জলি পুটে হাত জোর করে, গৃহান্তি রক্ষা প্রার্থনা করছেন। বলছেন, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাদেরকে রক্ষা করুন। মহর্ষি সিদ্ধসঙ্গা, মহর্ষি ও সিদ্ধ পুরুষগণ
স্বস্তি ইতি উক্ত্বা, স্বস্তি স্বস্তি মানে মঙ্গল হোক মঙ্গল হোক, স্বস্তি ইতি উক্ত্বা পুষ্কলাভি স্তুতিভি, উত্তম পূর্ণ সার গর্ব স্তুতি বাক্য দ্বারা ত্বাং স্তুবন্তি তোমার স্তব করছেন। আবার আমরা শ্লোকটা দেখি। আমি ত্বাং সুরসঙ্গাঃ বিশন্তি কেচিদ ভীতা প্রাঞ্জলयो গৃহন্তি স্বস্তিত্যুক্ত্বা মহর্ষির্সিদ্ধসঙ্গাঃ স্তুবন্তি ত্বাং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। ওই দেবতাগণ তোমাতেই প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে কৃতাঞ্জলি পুটে রক্ষা প্রার্থনা করছেন। মহর্ষি ও সিদ্ধ পুরুষগণ স্বস্তি স্বস্তি বলে উত্তম পূর্ণসার গর্বস্তুতি বাক্যে তোমাকেই স্তব করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীরাম।